এরোপ্লেন বা ফ্লাইটের টায়ার সম্বন্ধে জানতে চান? কেমনভাবে এই টায়ার তৈরি হয়, কোন কোন কোম্পানি এই টায়ার তৈরি করে, এই টায়ার কেমন হয়, টিউবযুক্ত না টিউবলেস, কোন হাওয়া এতে ভরা হয়, নর্মাল হাওয়া না নাইট্রোজেন হাওয়া, ইত্যাদি নানান অজানা তথ্য দেব আপনাদের আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি থেকে আপনারা একটুও অজানা কিছু জানতে পারলে খুশি ও আনন্দিত হব। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য একান্ত অনুরোধ করছি। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিও তবে শুরু করছি, দেখতে থাকুন। প্লেনের টায়ারের কথা বলার আগে যেটা বলতে হয় তা হলো একটি প্লেনের ওজন 30 থেকে 40 টন। এই পরিমাণ ওজন প্রায় 200 থেকে 300 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ল্যান্ড করে। ফলে বুঝতেই পারছেন কি পরিমাণ মজবুতি না হলে এই স্পিডে ল্যান্ডিং করা সম্ভব হতো না। এখানে আরও জেনে রাখা ভালো যে প্লেনের ওজন অনুযায়ী টায়ার ব্যবহার করা হয়। এই টায়ার মূলত তৈরি হয় স্টিল কর্ড, ফাইবার বা রেডিয়াল প্লাই দিয়ে এবং সঙ্গে রাবার। টায়ারের মোট ওজনের স্টিল কর্ড থাকে 5%, ফাইবার বা নাইলন বা রেডিয়াল প্লাই থাকে 45% এবং রাবার থাকে 50%। মূলত এই টায়ার দেশি এবং বিদেশি অনেক কোম্পানি তৈরি করে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল গুডিয়ার, মিচলিন, অ্যারো ক্লাসিক, এজুসা, ম্যাকক্যারি, কন্ডার, বিএফ গুডরিচ ইত্যাদি কোম্পানিগুলো। বলা ভালো এই টায়ার ফাইবার বা বায়াস এবং রেডিয়াল বা স্টিল এই দুই রকমেরই হয়। এই টায়ার দুই প্রকার হয়ে থাকে, টিউবযুক্ত এবং টিউবলেস। এছাড়াও এতে এমনভাবে টেকনিক ব্যবহার করা হয় যেটা প্রায় শক অবজারভার এর মতো কাজ করে। মানে ল্যান্ড এবং প্লেনের মধ্যে এই রকম ফিকশনের বা ড্রপের মতো কাজ করে। যাত্রীবাহী বা ছোট বিমানে সাধারণত ফাইবার প্লাই দেওয়া টায়ার ব্যবহার করা হয় এবং পণ্যবাহী বা কমার্শিয়াল বিমানে রেডিয়াল টায়ার ব্যবহার হয়। এই টায়ারে নাইট্রোজেন গ্যাস ভরা হয়, কারণ এই হাওয়া ঠান্ডা হওয়ার দরুন বাইরের টেম্পারেচারের সংস্পর্শে না আসার কারণে টায়ার গরম কম হয়, ফলে টায়ার দীর্ঘস্থায়ী হয়। টায়ারে 200 থেকে 500 পাউন্ড পর্যন্ত হাওয়া ভরা হয়। মানে বুঝতে পারছেন, একটা ওভারলোড ট্রাক টায়ারের প্রায় 4 থেকে 5 গুণ হাওয়া ভরা হয়। এবার আসি টায়ার কিভাবে তৈরি হয় তা নিয়ে। এই টায়ারের রিমের সঙ্গে যে অংশ জুড়ে থাকে তাকে বলা হয় বিড। এটা সাধারণভাবে অনেকে চুড়িও বলে থাকেন। এই বিড বা চুড়ি অনেক বেশি স্টিল কর্ড দিয়ে মোটা ও মজবুত করা হয়, যাতে ল্যান্ডিং করার সময় যে পরিমাণ ধকল হয় তা অনায়াসে সহ্য করতে পারে। এরপর প্লাইয়ের অংশে, যাকে বলা হয় কার ক্রিসপিলস বা প্লাইয়ের স্ট্রাকচার, বা আরও সোজাভাবে বলা যায় কেসিং। এটি আবার ফাইবার বা নাইলন এর ক্ষেত্রে ক্রস প্লাই হয়, আবার রেডিয়ালের ক্ষেত্রে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্লাই। এইভাবে টায়ারের কেসিং বা স্ট্রাকচার রেডি করা হয়। সব শেষে রাবার চড়ানো হয়। এই রাবারের কোয়ালিটি আবার অনেক গুণ বেটার হয় গাড়ির টায়ারের থেকে। মানে এই টায়ার তৈরির আগে যে কম্পাউন্ড ব্যবহার হয় সেই কম্পাউন্ডকে স্ট্রং করার জন্য বিশেষ কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, যাতে ট্রেড পোর্শনের এই রাবার অনেক বেশি মজবুত হয় এবং সহজে যাতে ওয়্যার না হয়। এই ওয়্যার সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন।
সেখানে ওয়্যারের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। শেষে বলি, প্রতি 500 ল্যান্ডিং পিছু টায়ার চেঞ্জ করার সার্কুলার আছে। ফলে টায়ার যেভাবে বানানো হয় তা খারাপ হওয়ার অনেক আগেই টায়ার পরিবর্তন করা হয়। ফলে কোনো ঝুঁকি থাকে না বললেই চলে। ভিডিওটি থেকে আপনার কোনো কিছু অজানা তথ্য জানতে পারলে তবেই খুশি হব। নমস্কার।